বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম পরোটা। একদমই ইজি, হেলদি অ্যান্ড টেস্টি পরোটা রেসিপি। পুরো ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে সবজি পরোটা, যা খুবই হেলদি। তো পরোটাটা কিভাবে তৈরি করলাম সেটা দেখাই, চলুন। প্রথমেই আমি এখানে একটা বাটির মতো একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টা 3টা প্রয়োজন মতো ডিম দিয়ে নিতে পারেন, বাট আমি অল্প করছি এ কারণে একটা ডিম দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের থেকে একটু কম ইস্ট, আর সবশেষে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটার পরিমাণ এখানে আমি হাফ কাপ দিয়েছি। তো দেওয়ার পর এখন সমস্তগুলো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে আর সময় নিয়ে করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের প্রতিদিন যে রিকোয়েস্টটা করে থাকি তা সেটাই করছি। সেটা হচ্ছে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। যাই হোক, তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ আটা। 1.5 কাপ বলতে 1.5 বাটি। তো ওই বাটি হিসাব করলে 1 কাপ আটাই হয়। তো দেওয়ার পর এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি আজ বেলাবেলির ঝামেলা ছাড়াই পরোটাটা তৈরি করব, এ কারণে আমি কিভাবে করছি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নিও। দেখো, এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো ফার্স্টে আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তবে ব্যাটার এখনও রেডি হয়নি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে ছোট্ট একটা আলু নিয়েছি, দেখো। আর এই ছোটো আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তবে বড় সাইড দিয়ে নয়, ছোট সাইড দিয়ে এটাকে গ্রেট করব। যেহেতু আলুটা আমি না সিদ্ধ করছি না ভেজে নিচ্ছি, সে কারণেই কিন্তু এই ছোট সাইড দিয়ে গ্রেট করা, অল্পতেই যাতে সিদ্ধটা হয়ে যায়। তো এখানে আমি ব্যাটারের ভিতরে কি সবজি অ্যাড করছি তোমরা কিন্তু পুরো ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। আর যার জন্য পরোটাটা হবে খুবই হেলদি। তোমরা চাইলে বাচ্চাদের টিফিনে বা নাস্তায়, সকালের নাস্তায় এটা রাখতে পারো। খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। তো আমি ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখো, ব্যাটারটাকে একটু বুজবুড়ি মতো কেটে উঠেছে। আমি এখন এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে এভাবে ঘুরিয়ে নিয়ে নিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে এর ভিতর অ্যাড করব সবজি। তো আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি বরবটি কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তোমরা চাইলে এ পর্যায়ে কিন্তু একটু চিনি অ্যাড করতে পারো যদি মিষ্টি মিষ্টি খেতে চাও, বাট আমি চিনিটা অ্যাড করছি না, কারণ আমার মিষ্টি পছন্দ না। তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুগুলো অবশ্যই পানি ছাড়িয়ে দিতে হবে। তারপর গুঁড়া মশলার ভিতর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তোমরা চাট মশলাটা স্কিপ করে এখানে গরম মশলাটা ইউজ করতে পারো। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তোমরা যদি চাও এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো, টমেটো ব্যবহার করতে পারো, সবুজ কালারের বরবটি, তারপর পাতাকপি, এই সবজিগুলো ইউজ করতে পারো। তো আমি যেহেতু যা ছিল আমার ঘরে সেগুলো দিয়েই তৈরি করছি। এরপর আবারও ভালোভাবে ব্যাটারটাকে মিক্সড করে নিতে হবে। তো
বাচ্চাদের টিফিনে কিন্তু দারুণ হেলদি একটা খাবারের রেসিপি। অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না, তাদের জন্য এরকম করে তোমরা পরোটা তৈরি করে দিতে পারো। তো দেখো এখন কিন্তু কনসিস্টেন্সিটা একটু চেঞ্জ হয়ে এসেছে ব্যাটারের। তো তোমরা দেখে বুঝতে পারছো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পরোটার জন্য। তো আমার ব্যাটারটা যেহেতু তৈরি হয়ে গেছে, এখন চলে যাব চুলায়। তো কড়াইটা গরম করে আমি এখানে 2 চামচের মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চামচের সাহায্যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে একটু গোল হয় আর কি। তো তোমরা এভাবে করে নেবে। আর এটা এক সাইড আমি 3 থেকে 3.5 মিনিটের মতো রাখবো। তো বন্ধুরা, আমার পরোটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করো। তো দেখো আমি কিন্তু এক সাইড উল্টে দিয়েছি, এক সাইড হয়ে গেছে। তো কি সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এবার একটু সাইডে যে সাইডে কাঁচা কাঁচা মনে হচ্ছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পরোটাটা এতটাই সফট হয় কি বলবো বন্ধুরা, তোমরা একবার বাসায় ট্রাই করো বুঝতেই পারবে। আর এটা 3 থেকে 4 ঘন্টার পরেও কিন্তু এরকমই সফট থাকবে, খেতে একদমই অসুবিধা হবে না। তো দেখো পরোটাগুলো কিন্তু মোটামুটি ভালোই ফুলে গেছে। এখন আর একটু সাইড উল্টে দিচ্ছি, উল্টে এভাবে প্রায় 6-7 মিনিট ধরে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু পরোটাটা সুন্দর করে ভেজে নেবে। আর দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা সফট আর নরম হয়েছে। তো এখন আমি দ্বিতীয় পরোটা ভেজে নিচ্ছি। দেখো তো দ্বিতীয় পরোটাও আমি সেমভাবে 2 চামচের মতো ব্যাটার কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো আমার নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধু যারা আছো তাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এবার পরোটায় কিন্তু আমি আগেই তেলটা ব্যবহার করিনি, প্রথমে এক সাইড সেঁকে নিয়েছি, তারপর এখন আবারও তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি ইউজ করতে পারো, ঘি দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে, অথবা বাটারও দিতে পারো। তো আমি এভাবে তেলটা দিয়ে উল্টে পাল্টে কিন্তু দ্বিতীয় পরোটাটাও ভেজে নেব। ডিনারেও কিন্তু তোমরা এই পরোটাটা রাখতে পারো, দারুণ লাগবে পরিবারের সাথে বসে খেতে। তো আমি সেম প্রসেসে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি। দেখো পরোটার কালারটা জাস্ট দেখো এত সুন্দর এসেছে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে তোমরা এখানে চাট মশলাটা ইউজ করার চেষ্টা করবে, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার লাস্ট পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই পরোটাটাও উল্টে পাল্টে ভেজে নেব। যারা পরোটা খেতে পছন্দ করে না, রুটি খেতে পছন্দ করো না, তারা একবার এইভাবে তৈরি করে খেও পরোটা, দেখো তোমাদের ফেভারিট একটা ডিশ হয়ে যাবে। তো আবারও আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আমার 3 নম্বর পরোটাটাও ভেজে নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর হাত দিয়ে ছিঁড়েও দেখাবো কতটা নরম হয়েছে। আর এমনিতেও বোঝাই যাচ্ছে ভিডিওতে যে কতটা সফট হয়েছে পরোটাগুলো আর কতটা গোলও হয়েছে। তো তোমাদের হাতে যদি টাইম না থাকে, এইভাবে কিন্তু পরোটা তৈরি করে নিতে পারো, হেলদি একটা পরোটা রেসিপি।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো চলো একটু সাজিয়ে গুছিয়ে দেখি কেমন লাগে পরোটাগুলো দেখতে। তো একটু সাজিয়ে নিলাম, দেখো বন্ধুরা। তো একটা হাত দিয়েই কিন্তু পরোটাটা খুব সহজেই তোমরা ছিঁড়ে নিতে পারবে। দেখো, একদমই জোর প্রয়োগ করা লাগছে না, এভাবেই ছিঁড়ে নিতে পারছো। আর ভিতরেও কিন্তু অনেকটা ফুলেছে পরোটা, দেখো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। সবাই ভালো থাকবেন।